আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। এখন ঘড়িতে প্রায় 10টার মতন বাজে। সাইদুল বাবা সকালে উঠে ফ্রেশ হয়ে বাজারে গিয়েছিল, এনেছে বেলে মাছের পোনা, ছোট ছোট পোনা এনেছে। তার মধ্যে এই দেখো অনেকগুলো, এগুলি এক পদের কি মাছ বলে, দেখা যায় কৃমির মতন, কিন্তু এগুলি কোনো কৃমি না, এগুলি বেলে মাছের বা যে কোনো ছোট ছোট মাছের থাকে, বিশেষ করে সেগুন খোড়া বাইলার গোড়ার মধ্যে এগুলো থাকে, বেশিরভাগই দেখা যায়। আর দুইটা নলা মাছ এনেছে, আর কিছু বেলে মাছ এনেছে, একটু বড় সাইজের বেলে মাছ। এগুলো সব এখন আমি কাটি, ভাবি তো ভাবির কাজ করে সকালে চলে গেছে। তারপরে তো ওই মাছ কেটে ঘর দুয়ার গুছিয়ে ঝাড়ু টুড়ু দিয়ে তারপরে জহুরে নামাজ পড়ে একটু বালাসুরে এসেছিলাম। বালাসুরে মার্কেটে অবশ্য ঘোরা হয় না, একটু ঘুরে দেখলাম। সাইদুল বাবা এদিকে সারামণির জন্য একটা টপস দেখেছে, দেখি কিনা বলতে পারি না। তারপরে একটু ঘুরে দেখলাম বালাসুরের মার্কেট, এটা আলম প্লাজা মার্কেট, ঘুরে টুরে দেখলাম। আর কি করব। আর আমি বিশেষ করে বালাসুর গিয়েছি হলো আমি বালতি মগ কেনার জন্য। মন চাইলো একটু আলম প্লাজায় ঢুকলাম, ঢুকে একটু দেখলাম, দেখে তারপর বালতি মগ কিনে বাসায় চলে এসেছিলাম। তোমাদের একটু দেখাচ্ছি, ড্রেসগুলি মাশাআল্লাহ ভালোই সুন্দর। তারপর তো 3টা বাজে চলে আসলাম রান্নাঘরে। আজকে অল্প একটু বেলে মাছের চচ্চড়ি করব আর ঢেঁড়স ভাজি করব, এই রাতের খাবার। তাহলে রান্নাটা করি। আর এদিকে দুধ জাল দিয়ে নিতেছি, একটু ফালুদা রান্না করব। ঢেঁড়স ভাজিটা বসিয়ে দিয়েছিলাম, আস্তে আস্তে হোক। আর এদিকে বেলে মাছের পোনাটা একটু মেখে ঝুঁকে বসিয়ে দিয়ে সাথে আলু আর বেগুন দিয়েছি। আর এই যে ঢেঁড়স ভাজিটা হয়ে গেছে, সব ময় মশলা দেওয়া হয়ে গেছে, এখন ভালোভাবে মেখে নিই। তারপর অল্প একটু টমেটো দিতে ভুলিয়ে গেছি, মাখা হয়ে যাওয়ার পর টমেটো দিয়েছিলাম। আমি এখন মাখতেছি, মনে পড়েছে যে টমেটো দিইনি, তারপর দিয়ে নিই। আর এই চুলায় আলু বসিয়ে দিয়েছি, আলুটা সিদ্ধ করে নিতেছি। আর এই যে ফালুদা দিয়ে দিয়েছে, আস্তে আস্তে ফালুদাটাও জাল হোক। তারপরে এই যে টমেটো দিয়ে অল্প একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম, আস্তে আস্তে হোক। ফালুদাটা বলক এসেছে, আস্তে আস্তে ঘনত্ব হচ্ছে, সব কিছু সিদ্ধ হয়ে আরও ঘন হয়ে যাবে। আর এদিকে বেলে মাছের পোনার চচ্চড়িটা প্রায় হয়ে গেছে। আমি একটু পোড়া পোড়া করব, পোড়া পোড়া করলে খেতে খুব ভালো লাগে, আলাদা একটা ফ্লেভার আসে, ঘ্রাণ করে, খুব ভালো লাগে। আস্তে আস্তে হচ্ছে, প্রায় হয়ে গেছে, একটু পরে নামিয়ে ফেলবো। তারপরে তো চলে আসলাম আসরের নামাজের পরে। এখন ভাজা পোড়া করে নিই। আলু সিদ্ধ হয়েছে, আলুর চপ বানাবো, বেগুনের চপ, পেঁয়াজও আর ফালুদা তো আছে। এই তারপরে ভাজা স্টার্ট করে দিলাম, বেগুনের চপ ভাজা হয়ে গেছে, এখন আলুর চপ পেঁয়াজও ভেজে নিই। তারপরে সবার শেষে সয়াবিন, এটা সয়াবিন বলে, এটা সিদ্ধ করে ময় মশলা মেখে রেখে দিয়েছিলাম। তারপরে কর্নফ্লাওয়ার গুলিয়ে সেখানে চুপিয়ে যে একটু একটু করে ভেজে নিতেছি। সয়াবিন মনে হচ্ছে যে চিকেন বল ভাজতেছি, না, এটা সয়াবিন বলে। তারপরে তো ইফতারিটা নিয়ে চলে আসলাম ড্রয়িং রুমে, আমরা সবাই একসাথে বসে ইফতারি করে নিব।
আজান দিয়ে দিল, বিসমিল্লাহ বলে শুরু করলাম। আমরা সবাই ইফতারি করে নিলাম আলহামদুলিল্লাহ। তারপরে সেই মুড়ি মাখা, সবাই মিলে একসাথে মুড়ি মাখা খেয়ে নিলাম। তারপর তো 10টার দিকে মাকে খেতে দিলাম। সাইদুল বাবা এখন তৈরি আসে না, আমি সাইদুল বাবা আসলেই খেতে বসে পড়বো। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।